আরে আমি টিকটকার তিরিং বিরিং খান। আর ও আমার কাছে এততে খেতে জ্ঞান তাইবো, আমি স্টার বানাই দিমু। কিছু পাইতে হলে কিছু দিতে হয়, বুঝো না? আমারে একটা সময় দিবা। আসো ভিতরে আসো। নতুন নাকি? হ্যাঁ নতুন। তোর স্যার কই? স্যার ভিতরে আছে। স্যারেরকে বল নতুন একটা নায়িকা আসছে, যা। দাঁড়ান আমি আসতেছি। আরে আমি টিকটকার তিরিং বিরিং খান। আর ও আমার কাছে এততে খেতে জ্ঞান তাইবো, আমি স্টার বানাই দিমু। কত মে স্টার বানাই দিলাম। আরে কথা কইতে পারে না, কি হইছে? হ্যাঁ আমি বোবারে দিয়া কথা কই, বোবারে দিয়া। আচ্ছা পাঠাই দে। আর স্টার হইতে হলে আমার কাছে আইতে হইব। 3 দিন স্টার, মিলিয়ন ফলোয়ার হয়ে যাব গা। আমি এমন তৈরি করে দিব। এই তুমি আমার কল লাগবে না। আচ্ছা পাঠাই দেন। বস ডাকতেছে তো শুনেন না। ওই যে ম্যাডামটা আসে না, নতুন নতুন নিয়ে আসে। হ্যাঁ আজকে একটা নিয়ে আইছে। নেইছে বস তাহলে খারাপ হইছিল, ডাক দে। বস ডাক দিন, আমার দিকে একটু মাঝে মাঝে তাকায়। টাকায় টাকার সময় হোক, টাকা মনে ডাক দে। এই আপা ভিতরে আসেন। মোবাইল ধরবা পারো না? হাই, কেমন আছেন? দাঁড়াও। কি অবস্থা? এই তো ভালো আছি। তোমার এটির কি অবস্থা? আর আমার এই তো যাইতেছে। যাইতেছে না? হুম। মিলিয়ন ভিউ। আর এই যে মিলিয়ন বাবা রে বাবা, 10 মিলিয়ন 20 মিলিয়ন বাবা 34 মিলিয়ন। দেখতে হইব না যে জায়গা আপনি আছেন, যে কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ আমার কাছে আইলে এরমি হইব। ও ও নতুন নতুন আইডি খুলছে। নতুন আইডি খুলছে না? হুম। দেশের বাড়ি কই? গাজীপুর। ও চলবো গাজীপুর না? হুম। আচ্ছা ঠিক আছে, যা দেখতাছি যা। আচ্ছা জায়গা আর ভালো ভালো দেখে লই আইস। আরে আনুম নে, আমি যেমন আনুম এমন। যাই। আচ্ছা যা। এখানে আসো। আমার নাম কি? আমার নাম সাথী। এরকম করো কেন? শরম করলে সেলিব্রিটি হইতে পারবো না, বুঝছো? আমার কাছে আইছো না, আমি তোমার যেভাবে বলে দিমু ওইভাবে কাজ করবা। ফর কইরা তোমার মিলিয়ন ভিউ হইতাছে, মিলিয়ন ফলোয়ার বাড়তাছে, বুঝো না? সেলিব্রিটি হইবা। আমার কথা মতো কাজ করলে মিলিয়ন ভিউ, মিলিয়ন ফলোয়ার হয়ে যাবো এক সপ্তাহে, বুঝছো? তুমি সেলিব্রিটি হয়ে যাবা। কিন্তু একটা কথা আছে, বুঝছো? বলেন। শোনো, কিছু পাইতে হলে কিছু দিতে হয়, বুঝো না? আমারে একটা সময় দিবা। কেন টিকটক করলে কি ভাইরাল হলে কি সময় দিতে হবে আপনাকে? হ্যাঁ, আমার কাছে যারা আসে, যারা সেলিব্রিটি হইছে, সবাই আমাকে সময় দিছে, বুঝছো? না আমি পারবো না। শোনো, এরকম চান্স কিন্তু পাইবা না। সবাই কিন্তু সেলিব্রিটি বানাইতে পারে না, বুঝছো? এই যে আমার হাত দেখো না, আমার হাতে জাদু আছে, জাদু, বুঝছো? এই হাত দিয়ে তোমার চুমু দেখবো এক সপ্তাহে মিলিয়ন ফলোয়ার, আবার তোমার পিছনে ফিরে তাকাইতে হইব না, বুঝছো? দেখেন যদি আপনি এমনি করে দেন তাহলে আমি রাজি আছি, না হলে আমি পারবো না, আমি আরে এইসব এরকম করতে করে পারবো কাছে না। আসো, কাছে আসো। না আরে কাছে আসো, আরে কাছে আসো, বুঝছি। প্রথমত শরম করো, বুঝছো? যখন ফিরে যাবা তোর শরম লাগবে না। দেখি অন্যটা সরাও তো। জি এরকম করতেছেন কেন? আচ্ছা একটু দাঁড়াও। আর তোমরা দেখতে হইব তো, তোমার আবার সাজাইতে হইব না আমার মতো। সেলিব্রিটি কেমনে এমনি হইবা? ঘুরো। দেখি। আচ্ছা ঠিক আছে, এখানে বসো। একটু উঠো। কেন আরে আপনি এরকম করতেছেন কেন? এখানে বসেন আপনি। শোনো, আমার কথা আমি তোমাকে শুনেন। একদিনে সেলিব্রিটি বানাই দিতেছি। আমার একদিনে সেলিব্রিটি হওয়া লাগবে না, আমি চলে যাব। আচ্ছা বসো, এরকম কইরো না, বসো, শুয়ে পড়ো। ছাড়েন আমাকে, ছাড়েন আমাকে। শরীরটা হালকা হয়ে গেছে গা। ওঠো। শোনো, আবার যেদিন ডাকবো না ওদিন আইসা করো, বুঝছো? এই তো এক সপ্তাহ ধরে তুমি দেখো সুপারস্টার হয়ে যাবা, ঠিক আছে? কোনো চিন্তা করো না, কিছু পাইতে হলে কিছু হারাইতে হয়, পাগল। যাও। অরিজিনাল জিনিস, ভালো জিনিস আছে রে। উফ, কি রে, কই রে?
একটা সাদা বাড়ি পাঠাতো। দেখছোস ভিডিওর অবস্থা, একটা ভিডিও তো ভিউ নেই, ফলোয়ার্স কোথা থেকে আসবো? কি করবো বলতো এখন? কি করা যায় বলো? দাঁড়া দাঁড়া দেখ, তিরিং বিরিং খান ওনার গাড়িতে যে অডিশন মানে লোক নিতেছে টিকটক করার জন্য, দেখছোস? ওর সাথে ভিডিও করলে ভাইরাল হয়ে যাবো। যাবি? হ্যাঁ চলো, তাহলে আমরা আজকেই যাই। হ্যাঁ ঠিক আছে, শুনছি তো ওনার অনেক নাম, তাই না? কিন্তু নামটা জানি কেমন, তিরিং বিরিং খান, কিরকম না? আরে আপু, তিরিং বিরিং হয়েছে তো কি হয়েছে, এটা দিয়েই তো মানুষ ভাইরাল হয়, বুঝো নাই? ওনার ভিডিও দেখলেই তো মানুষ ভাইরাল করে, বুঝো নাই? ভিউ হয় ভালো। ঠিক বলছোস, চল আজকেই যাব। আব্বু যেন না জানে। ঠিক আছে। কি না জানে? আব্বু কি না জানে? না মানে এই যে কলেজে যাব তো, হ্যাঁ, কলেজে যাব। তো কলেজে যাবো এটা ভালো কথা, আব্বু যেন না জানে এটা আবার কি? আব্বু জানে না তোমরা যে কলেজে যাও? বলছে আর কি ফুচকা খাবো, তো তুমি তো বলো যে ফুচকা খাইতে না, বাইরের খাবার না খাইতে। গ্যাস্ট্রিকের সমস্যা হবে সেজন্য আর কি। আরেকটা কি জানি শুনলাম, কি খান কি? আরে ওই যে আমাদের ক্লাসে একটা ছেলে নতুন আসছে আর কি, হ্যাঁ, খান, ওই যে সেজন্য ওর নামটা উচ্চারণ করছিলাম আর কি, আর কিছু না। এখনকার ছেলেপেলেরা বাসায় যদি নাম থাকে শরীফ, আরেক জায়গায় যায় আমি সাইদ খান, সাইদ খান, ঠিক বলছ আব্বু। আলী খান, সবুর খান, এই খান দিয়া দিয়া একেবারে খান খান হয়ে যায়, এরকম যেন কিছু না হয়। আরে কি বলো, তোমার মেয়ের উপর ভরসা নাই তোমার? তোমার মেয়ের উপর ভরসা নাই? ভরসা তো আছে, আজকালকার ছেলে মেয়েদের উপরে ভরসা কইরা পরে মানে সারা জীবন ওই কি বলুম আর কান্নার রোল হয়ে যায়, এরকম যেন কিছু না হয়। ঠিক আছে ঠিক আছে, কোথাও যাবেন না আজকে? আচ্ছা যাবো না। চল আমরা এখনই বাইরে যাবো, আব্বু থাকবো না। এই সময় আবার কি আসলো? আপনারা? এটা কি তিরিং বিরিং খানের অফিস? হ্যাঁ আসেন, ভিতরে আসেন। কি জন্য? আমরা আসছি ওই যে একটা অডিশনের বিজ্ঞপ্তি দেখছিলাম, সেজন্যই আসছি ওনার সাথে দেখা করতে। হ্যাঁ, স্যার তো একটা অডিশনের জন্য দিছে বিজ্ঞপ্তি। ঠিক আছে, আসেন আমার সাথে। ঠিক আছে চলেন। আসেন আসেন আসেন, বসেন, এখানে বসেন। স্যার তো এখনো আসেনি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আপনারা একটু থাকেন। হ্যাঁ ঠিক আছে। ভালোই হবে আপু। হাই আপু। হ্যালো। আপনিও কি টিকটকের অডিশন দিতে আসছেন? জি। তিরিং বিরিং খানের সাথে দেখা করতে আসছেন? উনি কেমন? ওনার কথা তো অনেক শুনছি, উনি অনেক বড় সেলিব্রিটি, হ্যাঁ আমরাও তো দেখলাম, ওনার ভিডিও অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হয় না? এজন্যই আসছেন। চল আমরা একটা টিকটক করি। এখনো আসতেছে না কেন? আমাদের ভিডিওতে তো ভিউই নেই, দেখছিস? হ্যালো, হাই। কি অবস্থা? এই তো ভালো। আপনারা টিকটকের অডিশন দিতে আসছেন নাকি? জি, আপনি কি টিকটকার? তিরিং বিরিং খান। ও আচ্ছা। আচ্ছা আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? হ্যাঁ আপনি না দেখতে অনেক হ্যান্ডসাম। ও তাই নাকি? বিং বিং খান, একটা সেলফি তুলতে পারি আপনার সাথে? অবশ্যই। থ্যাংক ইউ। আমি টিকটকের তিরিং বিরিং খান, আমার মিলিয়ন মিলিয়ন হইতে পারে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হইতে পারে, কিন্তু আমার মনটা অনেক উদার, অনেক উদার। ওয়াও। আপনার কথাগুলো না অনেক জোস। আপনি না নাইস। দেখেন আপনারা তিনজন একসাথে টিকটক অডিশন দিতে আসছেন, উফ, কিন্তু তিনজন তো একসাথে অডিশন দেওয়া যায় না, একজনে দিতে হয়। এই ইয়েস বস। যা, বুঝোস না? হ্যাঁ যা। কামিং সুন। জানেন আমার অনেক দিনের স্বপ্ন, আমি অনেক বড় সেলিব্রিটি হব। হ্যাঁ আমাদেরও। আমরা দুই বোন কিন্তু, বুঝছেন? আমার আব্বুকে না বলে আসছে আপনার 3 কাছে। দিন, মাত্র 3 দিন, 3 দিনে? সত্যি? মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে। 3 দিনে আমরা সেলিব্রিটি হয়ে যাবো? অবশ্যই। আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। হ্যাঁ তাই নাকি? নাচো না। পাশেটা খুব সুন্দর, থ্যাংক ইউ। আপনি খুব সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, আচ্ছা ঠিক আছে, আপনারা দুজন বসেন, ওনার অডিশন আগে দিয়ে আসি। ঠিক আছে। কি ব্যাপার আপনি অডিশন দিতে আসছি। আমার অফিসে? জি।
দেখেন আপনি তো বোরকা পরে আসছেন, এখানে অডিশন দিতে হলে ছোট ছোট পোশাক পরতে হয়, খোলামেলা থাকতে হয়, না তো সেলিব্রিটি হইতে পারবেন না। কি বলেন? হ্যাঁ, এই যে ওদেরকে দেখেন না, এই যে আমি এখন অডিশন দিতে নিয়ে যেতেছি, আর ছোট ছোট ড্রেস পরাবো, সুন্দর সুন্দর জামা কাপড় পরাবো, ছোট ছোট সেক্সি। আচ্ছা আপনি আসেন। টিকটক করব। আব্বু তুমি এখানে টিকটক করতে আসছি। কি বলতেছো এসব? হ্যাঁ, আমার মানে খুব সেলিব্রিটি হওয়ার ইচ্ছা। দেখেন মুরব্বী, বলেন। আপনি ইচ্ছাগুলো তো কাজ হবে না। আমরা এখানে ছেলেদের অডিশন নিই না, আর আমরা তো ছেলেও না, আমরা তো পুরো বুড়ো হয়ে গেছেন গা। হুম, এই বয়সে সেলিব্রিটি হওয়ার দরকার নাই। তাহলে আমি সব মেয়েদেরকে সেলিব্রিটি তৈরি করি। তা কিভাবে করেন সেলিব্রিটিটা? এটা আপনি শোনার দরকার না, আপনি জান গা। হ্যাঁ, চলে যান, আসো। আমার খুব শখ আমি একজন নাম করা টিকটকার হব। কি বলতেছো তুমি আব্বু এসব? তুমি কিসের টিকটকার হবা? আব্বু মানে? আমাদের বাবা। আসসালামু আলাইকুম। কেন চলবে না আমাকে? মুরব্বী, আপনি তো চলবেন, আপনি আসেন। ও আচ্ছা, তাহলে কি আমাকে দিয়ে চলবে? বউ তুমি? হুম, চলবে না? তুমি এখানে কেন? ছোট পোশাক পরা লাগবে? বুঝলাম, তুমি আমার এই অফিসে আসছো কেন? অডিশন দিতে আসছি। অডিশন দিতে আসছো? কি আপনার বউ? তাহলে আপনি ভয় পেতেছেন কেন? মেয়েদেরকে বেডে নিয়ে অডিশন নেয়। কি বলতেছেন এসব? আর জি মিথ্যা কথা বলছো, কি বলতেছো বউ তুমি এগুলো? মিথ্যা কথা বলতেছি? আয় তুমি ভিতরে আসো। মিথ্যা কথা বলতেছি না? এই মেয়ের সাথে কি করছস? কে এই মেয়ে? এই মেয়ের সাথে কি করছস? আরে এই মেয়ে তো আমি জীবনে কোনোদিন দেখিই নাই। দেখোস নাই না? দেখোস নাই? হ্যাঁ, এই তোমার নাম কি? তোর কাছে অডিশন দিতে আসে নাই? আরে না, আসে নাই? এদিকে এসো। বিয়াদব লম্পট। তোমার অডিশন আজকে আমরা নেব। তুমি তো এতদিন যাবত যাদের অডিশন নিছো টিকটকারদেরকে সব ভাইরাল করে দিছো, তাই না? হ্যাঁ, কথা কস না কে বেটা? হ্যাঁ, তুই টিকটকারদের ভাইরাল করস না, তারপরে ভাইরালের নাম বইলা তার একটা পার্সোনাল রুম আছে, অডিশনের কথা বইলা ওই রুমে নিয়া তারপর তাদের সাথে কি করস? শারীরিক সম্পর্ক করস। যেই কাজটা তুই এই মেয়েটার সাথে করছিস। এখানে আসো। না অসম্ভব। নাউজুবিল্লাহ। চুপ, বলো। জি এই যে হেই আমাকে অডিশনের কথা বলে আমাকে ইজ্জত নষ্ট করছে। এই মেয়ে, আমি তোমাদের জীবনে দেখিই নাই কোনোদিন। দেখোস নাই না? বউ, বউ, জান বউ, অনেক বিশ্বাস কথা করো, বউ। দেখোস নাই? হ্যাঁ, তুই দেখোস নাই? হাজার হাজার মেয়ের ইজ্জত তুই নষ্ট করছস এই অডিশনের কথা বইলা। ভাইরাল করে দিবি না? হ্যাঁ, স্টার বউ। বানাই দিবি। তোরে কয়জনে চিনে? এই হারামজাদা, তোরে কয়জনে চিনে? টিকটক স্টার ক্রিম করস? তুমি জানো না আমার কয়জনে চিনে? সারা বাংলাদেশের লোক তো, আমার দুনিয়ার লোক আমার সারা চিনে। বাংলাদেশের মানুষ আজকে তোর এই চেহারা দেখবো। তুই যে কি করস রুমের মধ্যে মেয়েগুলো নিয়ে এগুলো দেখবো আজকে। ধরে ফেসবুকে মানে মিডিয়াতে চিনে, উপরটাই দেখে, তোর ভিতরের আসল রূপটা কেউ জানে না। আজকে জানাই দিব সবাইরে। আজকে তোরে এমনভাবে ভাইরাল করুম যে সারা জীবনের জন্য তুই নিজের ঘরে বসে থেকেও আয়নায় মুখ দেখতে লজ্জা পাবি। তোর এমন অবস্থা আজকে করে দেবো। কি বলছো সব এগুলা? ডকুমেন্টস আমাদের কাছে আছে, টোটাল ডকুমেন্টস নিয়ে তারপরে এখানে আমরা আসছি। বউ, এই। বিশ্বাস করো, মিথ্যা কথা সব। কি মিথ্যা কথা সর? কি মিথ্যা কথা? হ্যাঁ, এই মেয়েগুলারে কেন নিয়ে আসছস? এই তোমরা চলে যাও। আমরা চলে যাবো? হ্যাঁ, এই জন্য আপনি বলছেন একজন একজন করে অডিশন দিবেন রুমে নিয়ে। এই এই আমি কি বলছিলাম বাসায়? আব্বু বুঝতে পারিনি। বুঝতে পারো নাই তো বুঝামো। বাসায় এসে আমি তোমাদের অডিশন নিতেছি, যাও রেডি থেকো। আব্বু মাফ করে চুপ! আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আজ আমার সর্বনাশ হয়নি। আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আজকে আমার অনেক সর্বনাশ হয় নাই। ফুট করে আইসা পড়েন কেন? সেলিব্রিটি হওয়ার ইচ্ছা, ভাইরাল হবেন, হ্যাঁ? এত শখ কেন? মেয়ে মানুষ, পর্দার সাথে থাকবেন, বাসায় থাকবেন। বাবা মার ইজ্জত কেন নষ্ট করেন? নিজের মান সম্মানও নষ্ট করেন, বাবা মাকেও সাফারার করেন কেন? বাবা মা কি এত কষ্ট করে মানুষ করছে আপনাদেরকে, মানে তারা কলঙ্কের বোঝা মাথায় নেওয়ার জন্য? পরিবারের জন্য একটু ভয় লাগে না যে আমার পরিবার আছে, আমার ফ্যামিলি একদিন একটা সময় সাফারার হবে? একটু পর্দার সাথে চলাফেরার চেষ্টা করেন। মেয়ে মানুষের সৌন্দর্য কোথায় জানেন? পর্দার মধ্যে। এই যে আসছে না, দেখেন। বউ, এই মুরব্বী কি? মুরব্বি? হ্যাঁ, মুরব্বি কে? জাগো অডিশন নিতে আইসোস না এই জায়গায়? ওগো বাপ মুরব্বি। যান। তুমি চিল্লা কেমনে? শোনেন, আমি চিনি না, আমার কাছে এই আসছে। ভবিষ্যতে একটা জিনিস সবসময় মাথায় রাখবা, মেয়ে মানুষ নিজেকে যত রিজার্ভ রাখতে পারবা
এই হাতের মুঠটা আছে না, যতদিন বন্ধ রাখতে পারবা ততদিন পর্যন্ত তোমার মূল্য আছে। হাতের মুঠটা একবার খুলে গেলে শেষ। যাও, আর কিছু বলার নেই আমার। 2 দিন পর আইসো। চুপ থাক, লুচ্চা কোথাকার। বউ তুমি বিশ্বাস করো, এগুলো আমি কিচ্ছু করি না। কিছু করস নাই, আজকে এই মুহূর্তে এই মেয়ের তুই বিয়ে করবি। আর ইজ্জত নষ্ট করছস না, আর তোরও তো আমি ডিভোর্স দিব, তোর লগে তার আমি সংসার করুম না। যার চরিত্র এত খারাপ, ওর লগে সংসার কিসের? এই মেয়ের বিয়ে করবি। আঙ্কেল আপনি বিয়ে করে দিবেন আজকে। এ বিয়ে করতে হবে তোমার। এই বেটা কথা কথা কস না কে? এই তোর তো বিয়ে করতে হইব। কি বলেন এগুলো? আমি আমার বউকে খুব ভালোবাসি, আমার বিয়ে করতে পারবো না। যারা মুখে মুখে এরকম বউরে ভালোবাসে না, তারা কি করে জানোস? হ্যাঁ, গোপনে গোপনে অন্য মেয়েদের সাথে পরকীয়া করে, শারীরিক সম্পর্ক গড়ে তুলে। এগুলো সব মিথ্যা কথা। তোর মতো কিছু নোংরা আছে যারা ঘরে সুন্দরী বউ থাকার পরেও যায় অন্য মেয়েদের প্রতি কি করে, এরকম চাটন দেয়। তোর এক্ষণ এই মুহূর্তে আমি তোর কাজী অফিসে নিয়ে যাবো, আমি নিজে গার্জিয়ান হয়ে তোদেরকে বিয়ে পড়াই দেবো। কারণ তোর জন্য এই মেয়ের ভবিষ্যৎটা ধ্বংস হইতে পারে না। আর এই মেয়ে তো তোর সংসার করবে না, আজকে ডিভোর্স দেবো তোরে। এই চলো, ডিভোর্স আমার দিও না বউ। আমি তো চুপ চুপ তোমাকে খুব ভালোবাসি বউ। চুপ, কোনো কথা নাই, চুপ। এই চলো চলো মা, তুমি চলো আমার সাথে কাজী অফিসে চলো। চল চল।